লালবাগ কেল্লা, যার পিছনে রয়েছে অজানা ইতিহাস এবং নানান কথা। সেই লালবাগ কেল্লার সম্পর্কে আজ জানব। প্রাচীন এই দেওয়ালের সামনের দিকে এগুলি দেখতে পাবেন একটি ভয়ঙ্কর সুড়ঙ্গ। শুনেছি সেই সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করলে কেউ আর ফেরত আসে না। হ্যাঁ দর্শক, ঠিক এমনই একটা ভয়ঙ্কর একটা সুড়ঙ্গ রয়েছে। হ্যাঁ দর্শক, এই সেই সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের ভিতরে যারা প্রবেশ করে তারা নাকি আর কখনোই ফেরত আসে না। আসলে এটা এক ভয়ঙ্কর গহীন সুড়ঙ্গ। 6 স্তরে নির্মিত সেই সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের ভিতরে যারা প্রবেশ করে তারা আর কখনোই ফেরত আসে না। ঠিক এরকমই আরও অসংখ্য নিদর্শন রয়েছে। সেই নিদর্শন সম্পর্কে আমি আজ তুলে ধরব। সেজন্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লালবাগ কেল্লায় প্রবেশের জন্য প্রথমে আপনাকে টিকিট কাটতে হবে, আর টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। তো টিকিট কাটার জন্য প্রথমে আমরা সিরিয়াল ধরলাম। তো সিরিয়াল ধরে টিকিটগুলো কাটলাম। তো টিকিট সংগ্রহ করার পর আমরা দেখতে পাচ্ছি সামনে বিশাল বড় এক লাইন। তো লাইনে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এরপর আস্তে আস্তে আমরা সেই ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি যে লালবাগ কেল্লার একদম যে প্রাকৃতিক যে পরিবেশটা আসলেই অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। চারিদিকে সবুজের সমাহার। এই ঢুকে যেন মনে হচ্ছে অন্যরকম এক জগতে চলে আসলাম। লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। লালবাগ কেল্লা মুঘল আমলে বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগে মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লিতে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। 1684 সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা পরিবিবি মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপায়া মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। তো এটা হচ্ছে একদম লালবাগ কেল্লায় মেন গেট থেকে ঢোকার যে মেন ফটক, এই ফটক থেকে হচ্ছে এই বিবিরিটা। তো আমরা আসছি এখানে ঘুরতে। আমার সাথে তালহা রয়েছে। তালহার আমি এখানে ঘুরতে আসি ঈদকে উদযাপন করার জন্য। তো আজকে অনেকটাই ভালো লাগতেছে যে এখানে আসার পর একদম পুরো প্রাকৃতিক পরিবেশ দেখে খুব ভালো লাগতেছে। লালবাগ কেল্লার প্রধান 3টি স্থাপনার মধ্যে একটি স্থাপনা হলো পরিবিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল। এটি ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1840 সালে এলাকাটি আওরঙ্গজেব নাম বদল করে লালবাগ নামকরণ করা হয় এবং দুর্গটি পুনরায় হয় লালবাগ দুর্গে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ডের ভিতর থেকে দেখছেন অনেকেই বের হচ্ছে। একদম আপনারা দেখতে পাচ্ছেন একদম সেই পরিদেবীর যে মাজার রয়েছে এই একদম পুরো ভিতর দিকে সেই রাস্তাটা রয়েছে একদম পুরো। এখানে সুইমিং পুল বা যেটার জন্য করেছিল, অনেক সুন্দর রাস্তা। একদম নিচে যে একদম উপর পর্যন্ত যাওয়া যাবে। পরিদেবীর যে মাজার শরীফ রয়েছে
তো এখানে যেহেতু সুইমিং পুলের ব্যবস্থা রয়েছিল, যেহেতু এখানে পানি নাই, তো ভাবলাম ছেলেকে নিয়ে একটু হাঁটাচলা করি। তো আমার ছেলেও এখানে হাত থেকে বেশ আনন্দই পাচ্ছে। পাশে এখানে অনেকে দেখতে পাচ্ছেন যে আসলে অনেক বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করতেছে, হাঁটতেছে, কারণ তাদের কি আছে, অনেক ভাল লাগতেছে। এখানে উপরে যে পরিবেশে দেখছেন, উপরে পরিবেশে সাধারণত যেহেতু লোকারণ অনেক লোক ভরে গেছে, যার কারণে তারা ওইখানে বাচ্চারা হাঁটাচলা করে তেমন বেশি আনন্দ পাচ্ছে না। তো তারা এখানে যেহেতু আন্ডারগ্রাউন্ডটা রয়েছে, এই আন্ডারগ্রাউন্ডে কিন্তু তারা অনেক খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে মজা পাচ্ছে। তো আমিও ভাবলাম যে আমার ছেলেকে আমি একটু এখানে একটু হাঁটাচলা করাই, একটু তাকে বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। তো আমার ছেলে তো সেই নিচে হাঁটতে পেয়ে সেই খুশি একদম। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই সেলফি তোলা নিয়ে ব্যস্ত। পাশে দুই বাচ্চা রয়েছে, পাশাপাশি অবস্থায় তাদের যে আত্মীয় স্বজন প্রিয়জন রয়েছে তারা গিয়েছে, তারা তাদেরকে ছবি তুলতেছে। এখানে কিন্তু আসলে লালবাগ কেল্লার যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, যেহেতু উৎসব মুখর পরিবেশ এখানে রয়েছে, উৎসব মুখর পরিবেশ থাকার কারণে কিন্তু লালবাগ কেল্লাটা কিন্তু আছে, চারিদিকে কিন্তু লোকজন একদম পুরো ভরে গেছে, যার কারণে কিন্তু এখানে যে আপনার সবুজের যে সমাহারটা কিন্তু আসলে লোকের কারণে কিন্তু ঠিক ওভাবে দেখানো যাচ্ছে না। যাই হোক, সবাই কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু তারা এখানে চলে আসছে, কারণ যেহেতু ঢাকা শহরের ভিতরে, যেহেতু এটা পুরান ঢাকার ভিতরে একটা পপুলার একটা জায়গা, যে জায়গাটা হওয়ার কারণে কিন্তু তারা সবাই কিন্তু এখানে ঈদ উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু এখানে আনন্দটুকু উপভোগ করতেছে। তো আপনার এখানে চারিদিকে যে মাঠ দেখতে পাচ্ছেন, যে যার সবাই সবার সন্তানকে নিয়ে বা সবাই সবার প্রিয়জনকে নিয়ে এখানে ঘুরতেছে, কারণ হচ্ছে তারা এখানে এসে খুবই আনন্দ পাচ্ছে। তো আজকের যে পরিবেশটা আসলে অসাধারণ ছিল সব মিলিয়ে।